বেশি পরিমাণ থেকে ডালে মনে হচ্ছে কেন? তো ডায়লগ মারুনি কি এরকম রুটি হয় নাকি? করো তো, তুমি তাওয়া রাখো। এখন রুটি বানিয়েছে হাই রকম, এইটুকুটুকু রুটি হয় আমি ফার্স্ট টাইম দেখলাম। साइड पे तो पता चल जाएगा सबको। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে 8:15। তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো টুকটাক কাজকর্ম যা যা থাকে সমস্ত কিছু কমপ্লিট। এবার কিন্তু সকালবেলার খাবার বানাতে হবে। আগের দিন রাতের বেলাতে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছিলো, তো কিছুটা পরিমাণে চিকেন আছে। আর ভাবছি একটুখানি রুটি বানাবো। যদি মুড়ি থাকতো তাহলে কোনো প্রবলেম হতো না, মুড়ি দিয়ে চিকেন দিয়ে খেয়ে নিতাম। কিন্তু যেহেতু মুড়ি নেই, শেষ হয়ে গেছে, ওই কারণে কিন্তু একটুখানি রুটি বানাবো। আর ও কিন্তু শরবত খেয়ে গেছে এখন কাজে। আমি কিন্তু এবার শরবত খাবো। আর আমাদের এদিকটাই কিন্তু আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, হয়তো তোমরা বুঝতে পারছো। তো চারিদিকটা কিন্তু মেঘলা করে আছে, আর এখনও কিন্তু অল্প অল্প বৃষ্টি পড়ছে। আর এই যে মেঘও কিন্তু এখনও পর্যন্ত ডাকছে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখে তোমাদের সবার খুব ভালো লাগবে। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা বেশ সুন্দর ঠান্ডা, ওই কারণেই কিন্তু এই যে দেখো এই কাঠের দরজাটা খুলে দিয়েছি। আর নেটের যে দরজা হয়, এই যে এটা কিন্তু লাগিয়ে রেখেছি, এই যে লাগিয়ে রেখেছি, আর পর্দাটা ছেড়ে রেখেছি। দিলে কী হবে, রুমটা কিন্তু বেশ সুন্দর ঠান্ডা হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার রুমের মানে সাইডের দরজা, এই যে। তো এটাও এরমভাবে খোলা রেখেছি। আর ওই যে চলো তোমাদের দেখাই, এই যে এই রুমেও কিন্তু সেম, এটা হচ্ছে বসার রুম। তো এই যে দেখো এখানটায়ও কিন্তু নেটের দরজাটা লাগিয়ে রেখেছি, আর এই দরজাটা খুলে রেখেছি। বেশ সুন্দর হাওয়া আসছে, রুমটা ঠান্ডা হয়ে যাবে ওই কারণে। তো চলো এখন যাই রান্নার ঘরে। তো এই যে চলে এসেছি এখন রান্নার ঘরে। এবার কিন্তু শরবতটা খেয়ে নিব। অলরেডি কিন্তু একটুখানি শরবত আমি খেয়ে দিয়ে কাজবাজ করছিলাম, সকালবেলাতে যে টুকটাক কাজগুলো থাকে, আর কিছুটা রেখে দিয়েছিলাম, খেতে ইচ্ছে করছিল না বলে। এখন কিন্তু এই যে শরবতটা একটুখানি খেয়ে নিব। দু একজন আমাকে কমেন্ট করছিল যে তোমরা প্রত্যেক দিন কিসের শরবত খাও বলো। আমরা কিন্তু কোনোদিন খাই, এই যে দেখো আমার মামার বাড়ি থেকে দিয়েছিল পালোর শরবত খাই। আর তোমাদের দাদাভাই মিশ্রি ভুসি আরও কী সব দিয়ে শরবত বানায়, মানে এই যে এটাও কিন্তু বেশ ভালো, পেট ঠান্ডা হয়। তো এটা এখন খাবো, তারপরে কিন্তু রুটি যে বানাবো তার জন্য কিন্তু আটা চালাবো, আটা মাখাবো, অনেক কাজ আছে। তো চলো এখন শরবতটা খেয়ে নিই। আর এই যে আমরা তো রুটি খুবই কম খাই, এই কারণে দেখো পুরো একদম যখন এখানটায় প্রথম এসেছিলাম তখন কিন্তু খুব একটা বেশি কাউকে চিনতাম না। তোমাদের দাদাভাই রাতে যখন চলে যেত কাজে, তখন আমি বসে পড়তাম ভিডিও এডিটিং করতে। আর এখন তো প্রায় বলতে গেলে এখানটায় আমি 2 মাস মতন চলে এসেছি, আর প্রায় সব্বার সঙ্গে কিন্তু বেশ ভালোভাবেই পরিচয় হয়ে গেছে। তো রাতের বেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তোমাদের দাদাভাই তো চলে যায় কাজে। আমি কিন্তু ওই যে দিদিগুলো থাকে না, ওদের সঙ্গেই কিন্তু রাতের বেলাতে হাঁটতে যাই, আড্ডা দেই। 10টার দিকে বেরাই, রুমে আসি কিন্তু 11টা সাড়ে 11টার দিকে। তো ওদের সঙ্গেই কিন্তু বেশ মজা করে এখন দিনগুলো কাটছে। আর সত্যি এত ভালো ভালো দিদি ভাবো, আমি তো ভাবতেই পারিনি। এখন দেখো আমি কিন্তু আটাগুলো ভালো করে একটু চালিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আটাটা মাখবো। আর আমি কিন্তু এখন ভিডিও এডিটিং করি, দুপুরবেলাতে রান্নাবান্না তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, তারপরেই কিন্তু বসে পড়ে ভিডিও এডিটিং করতে। তো যেই ভিডিওটা যেদিনকে আপলোড করি সেই দিনকেই কিন্তু এডিটিং করে আপলোড করি। মাঝে মধ্যে কিন্তু রাতের বেলাতে যদি সময় পাই বা ইচ্ছে করে তখন কিন্তু রাতের বেলাতে ভিডিও এডিটিং করি। এই যে দেখো এখন রুটি বানিয়েছে হাই রকম, এইটুকুটুকু রুটি হয় আমি ফার্স্ট টাইম দেখলাম। আর এই একটা, আর এই যে এই একটা, এগুলো কি হচ্ছে? আর তুমি যাও, আমি করছি। যাই আমি উল্টা পাল্টা করি, এটা বিরক্ত লাগে সকাল সকাল। লুচি ভাজা হবে নাকি? তুমি যাও, তেল দিতে একটু তুমি চাকি দেবো, রুটি বানিয়ে হবে নি, তুমি আটার লুচি খাইলো। তো তাওয়া রাখতে, তুমি বেশি পরিমাণ থেকে ডালে মনে হচ্ছে কেন? তো ডায়লগ মারুনি কি এরকম রুটি হয় নাকি? করো তো, তুমি তাওয়া রাখো। দশে বসে দাও রুটি হয়। দেখো রুটি কিরকম করছে, এখানে করবো না সেখানে করবো, এখানে ওগুলো হবে। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাবো একে নিয়ে।
রুটিগুলো এই একটা পুরো লুচির সাইজের রুটি, কিন্তু পাতলা হয়েছে প্রচুর পাতলা। বিখ্যাত বিখ্যাত রুটি বেলছো, একটু দেখাই সবাইকে। বললে আরেক, করবে আরেক। আমি তো বলছিলাম আমি করব, তোমাকে বলেছি করতে। এইটুকু লুচির মতন হয়েছে পুরো। পাশে এটা উঠাও, এটা এটা তবু একটুখানি ঠিকঠাক আছে। যাও ভাজো তুমি, আমি সকালবেলাতে খাবার বানাতে বানাতে তো দুজনের ঝগড়া শুরু হয়ে গেছিলো, তোমরা তো দেখতেই পেলে। আর এখন দেখো আমি রুটিগুলো এক এক করে বেলে নিচ্ছি, আর ও কিন্তু ওই যে সাইডে এখন ভাজতে শুরু করে দিয়েছে। তোমাদের দাদাভাই কিন্তু কারোর কথা শোনে না, ওর যেটা মাথায় ঢুকে ও কিন্তু সেটাই করে। ওকে বারবার বলা সত্ত্বেও কিন্তু ও যায়নি। দেখতেই পাচ্ছ রান্নাঘরে কিন্তু রুটিগুলোকে কেমনভাবে ভাজছে, আর আমি কিন্তু রীতিমতন ওকে প্রচুর পরিমাণে বকা দিচ্ছিলাম। বারবার ওকে বলছিলাম যে তুমি যাও, আমি করে নিব, কিন্তু কে শোনে কার কথা? ওকে তো করতেই হবে, কারণ ও সকালবেলাতে মাথায় ঢুকেছে রুটিগুলো নাকি ও ভাজবে। তো ওই কারণে কিন্তু ও রুটিগুলো ভাজছিল, আর আমি কিন্তু এক এক করে রুটিগুলো বেলে দিচ্ছিলাম। রুটি ভাজা হয়ে গেছে, এখন এই যে তরকারিটা গরম করে নিয়েছি। এবার তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিব। এখন বসে গেছে গেম খেলতে। একটুখানি রুটি ভেজে এখন বসে পড়েছে গেম খেলতে। এলো, এখানে খাবে? যে এখানটায় বসে বসে এখন গেম খেলছে। বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি। প্রচুর বৃষ্টি হচ্ছে, কি ঠান্ডা বাইকটা, হালকা বাতাসও হচ্ছে। এখন আমি যাই খাওয়া দাওয়া করি। আজকে কিন্তু সকালবেলাতে যখন তোমাদের দাদাভাই 6টা সাড়ে 6টার দিকে রুমে এসেছিলো, তখন কিন্তু ও দুধ নিয়ে আসেনি। ওই কারণেই কিন্তু আজকে আর দুধ চা বানাচ্ছি না, আজকে কিন্তু বানাচ্ছে লিকার চা, একটুখানি আদা দিয়ে। দেখতেই পাচ্ছ তোমরা, বেশ অনেক দিন পরেই কিন্তু লিকার চাটা খাবো। তো তারপরেই না তোমাদের দাদাভাইও বসে একটুখানি গেম খেলছিল, ওর একটুখানি হাতে সময় ছিল, আর বাইরে হচ্ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি। তো ও যে গেম খেলছিল, ওকে কিন্তু টেনে টেনে নিয়ে এসেছি। বলছিলাম যে আমি বাইরে ছাতা নিয়ে কয়েকটা ফটো তুলবো, তুমি কয়েকটা ফটো তুলে দাও। আর চারপাশটা এতটা সুন্দর লাগছিল না বৃষ্টি হতে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমি তো রীতিমতন বৃষ্টিতে ভিজতে শুরু করে দিয়েছিলাম, ওই কারণে কিন্তু প্রচুর পরিমাণে আমাকে বকা দিচ্ছিল। তো যাই হোক, বেশ অনেক কটা কিন্তু ফটো তুলেছিলাম, 3-4টা মতন রিলস বানিয়েছি, কারণ ও একদমই ভিডিও বানিয়ে দিতে চায় না। জোর করলে জাস্ট 2-1টা বানিয়ে দেয়, তবুও কিন্তু জোর করেছিলাম বলে 3টা মতন বানিয়ে দিয়েছিল। তারপরেই কিন্তু দেখো ও চলে গেছিলো ওর কাজে, আমি কিন্তু চলে এসেছিলাম রান্নার ঘরে। টুকটাক বাসনপত্র যা যা ছিল সেগুলো সমস্ত কিছু মেজে গুছিয়ে রেখে দিয়ে এখন কিন্তু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু সকালবেলাতে খাবার তৈরি করার পরে, দুপুরবেলাতে খাবার তৈরি করার পরে, রাতের বেলাতে খাবার তৈরি করার পরে রান্নাঘরটা পরিষ্কার করি। মোট কিন্তু 3 থেকে 4 বার আমি রান্নাঘরটা পরিষ্কার করি। আর রান্নাঘরটা যদি অগোছালো থাকে, নোংরা থাকে না, সত্যি কথা বলতে কি আমার তো ভীষণ পরিমাণে খারাপ লাগে। ওই কারণেই কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করতে আমার প্রায় অনেকটা টাইম লাগে। আর আমি সবসময়ের জন্য চেষ্টা করি রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কারণ সকাল থেকে রাত পর্যন্ত আমার বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরেই কাটে। তো যাই হোক, এই দেখো এখন কিন্তু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এবার ভাবলাম যে স্নান করতে যাওয়ার আগে সবজিপাতিগুলো কেটে গুছিয়ে রেখে দিয়ে যাই, তারপরে এসেই রান্নাবান্না শুরু করে দিব। তো এই কারণেই কিন্তু এখন দেখো ঢ্যাঁড়স কাটতে শুরু করে দিয়েছি, তাছাড়া আলু বের করলাম, পেঁয়াজ বের করলাম। তো যেগুলো রান্না হবে সেগুলোই সমস্ত কিছু এখন বের করেছি। আর আজকে কিন্তু খুব একটা হিজিবিজি কোনো কিছু রান্নাবান্না করব না। তো তোমাদের দাদাভাইও বলেছিল যে বেশি কিছু রান্নাবান্না করার দরকার নেই, পুরো একদম সিম্পল সাদামাটা কোনো কিছু রান্নাবান্না করো। তো এই কারণে ভাবলাম আজকে বানাবো ডাল, ঢ্যাঁড়স ভাজা, আলু মাখা, পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একটুখানি লঙ্কা দিয়ে মাখবো। তাছাড়া বেশ অনেক দিন হয়ে গেছিলো বড়ি ভাজা খাওয়া হয়নি। তো বাড়ি থেকে কিন্তু আমি 2 রকমের বড়ি নিয়ে এসেছিলাম। এক হচ্ছে এমনি নর্মাল যে বড়িগুলো হয় ওইগুলো, আর কিন্তু গয়না বড়ি। তো আজকে কিন্তু গয়না বড়ি একটুখানি ভাজবো। আর তোমাদের দাদাভাইকে কিন্তু আমি ফোন করছিলাম, বলছিলাম যে আসার পথে যদি একটুখানি মাছ পাও নিয়ে আসবে। তো বেশ অনেক দিন হয়ে গেছে মাছ খাওয়া হয়নি। তাছাড়া এখানটায় কিন্তু সবসময় মাছ পাওয়া যায় না, মাঝে মধ্যে কিন্তু মাছ পাওয়া যায়, তাও আবার সপ্তাহে
একবার কি দুবার এরকমই হবে। তো যাই হোক, এখন দেখো আমি আলু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর আমি না যখনই রান্নাঘরে রান্না করতে আসি তখন কিন্তু একটা ফোনে গান চালিয়ে দিই, আর অন্য একটা ফোনে কিন্তু যে ভিডিও ক্লিপগুলো নেওয়া দরকার সেই ভিডিও ক্লিপগুলোই কিন্তু নিয়ে থাকি। তো চলো একদম রান্নাবান্না করে তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। দেখো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে বানিয়েছি এই যে এখানটায় আছে ভাত, ডাল, আর এই যে এখানটায় আছে এই যে দেখো গয়না বড়ি ভাজা। তোমার দাদাভাই বলেছিল ঢ্যাঁড়স ভাজা করতে, তো ঢ্যাঁড়স ভাজা করেছি। আর এই যে আলু সেদ্ধ করে রাখা আছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে, এগুলো দিয়ে তেল দিয়ে ভালো করে আলুটাকে এখন মাখবো। তো চলো এখন খেয়ে নিই, পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে। দুপুরবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটুখানি ঘুমিয়ে গেছিলাম, আর বিকেলবেলাতে টুকটাক যা কাজ থাকে সব কিছু কমপ্লিট। আর এই যে এখানটা ডিম সেদ্ধ করে রেখেছি কেটে, তোমাদের দাদাভাই চলে এসেছি আর আমি খাবো। এদিকটায় আমার ভাতও হয়ে গেছে, এদিকটায় আলু দিয়ে বেগুন দিয়ে একটুখানি ঝোল মতন বানাচ্ছি, তো সেটা এখন হচ্ছে। তো রান্না বান্না সব কিছু কমপ্লিট। আর এখন কটা বাজে জানো, 7:25, আর এখনো পর্যন্ত এখানটায় অন্ধকারই হয়নি, হয়তো তোমরা দেখতে পাবে। এই যে দেখো বাইরে এখনো পর্যন্ত কিন্তু লাইট আছে। তো যাই হোক চলো দেখতে থাকো, ততক্ষণে আমরা দুজন এখন একটুখানি গল্প করবো। আর এই যে ডিম সেদ্ধ এগুলো বসে এখন খাবো। একটুখানি পেঁয়াজও নিয়েছি, লবণ নিয়েছি, খেতে কিন্তু বেশ ভালো লাগে, ওই কারণে ডিম সেদ্ধের সঙ্গে একটু যদি পেঁয়াজ থাকে কাঁচা লঙ্কা থাকে বেশ ভালো লাগে। তো চলো এখন খেয়ে। তো এই যে দেখছো এই ছেলেটা কিন্তু হচ্ছে আমার পাশের কোয়ার্টারে থাকে একজন রাজস্থানের দিদি। তো ওর কিন্তু ছেলে, ও কিন্তু ভিডিও বানায়। তো এই কারণেই কিন্তু ও এসেছিলো আমার কাছে ভিডিওর ব্যাপারে টুকটাক কিছু জানার জন্য, বা বলছিল আমাকে ভিডিও করতে, ওই কারণেই কিন্তু ওর সঙ্গে ভিডিও করছিলাম। তাছাড়া ভিডিওর ব্যাপারে টুকটাক আমি যেগুলো জানি সেগুলোই কিন্তু ওকে বলছিলাম। তো যাই হোক, ওরও কিন্তু একটা চ্যানেল আছে, সাইডে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব চ্যানেলে, তোমরা চাইলে ওকে সাপোর্ট করতে পারো, বেশ সুন্দর কিন্তু নাচ করে। তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো সবাইকে টাটা। আজ তোমায় নিয়ে